আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। রিসেন্টলি জন্ম ও মৃত্যু নিবন্ধন আপডেট হয়েছে। এই নিবন্ধন আপডেট হওয়ার ফলে বেশ কিছু পরিবর্তন এসেছে, যেই পরিবর্তনের ফলে আমরা ঠিকমতো গ্রাহক সেবা দিতে পারছি না। তো প্রতিনিয়ত মানুষকে বোঝাচ্ছি, বলছি, বা ঠিকমতো সনদগুলো দিতে না পারার কারণে তাদের কথাও শুনছি। তো এই সমস্যা এবং সমস্যা থেকে সমাধানের বিষয়ে আমি সামান্য কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। মূল সমস্যাটা হলো বাচ্চার নিবন্ধন করার পর সনদটা প্রিন্ট হচ্ছে না, অর্থাৎ পিতামাতার জাতীয়তা উল্লেখ না থাকার কারণে আমরা বাচ্চার সনদটি প্রিন্ট করতে পারছি না। আসলে কেন পিতামাতার জাতীয়তাটা উল্লেখ নাই, এটাই হচ্ছে মূল প্রশ্ন। আমরা পূর্বে যখন সনদগুলো ডিজিটাল করতাম তখন এই অপশনটা মানে প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ তথ্য যেটা না থাকলেই নয় সেগুলো দিয়ে সনদগুলো ডিজিটাল করতাম, জাতীয়তাটাকে তেমন প্রাধান্য দেইনি। যার ফলে অধিকাংশ নিবন্ধনগুলো যখন ডিজিটাল করা হয়ে গেছে সেখানে নিবন্ধনাধীন ব্যক্তির জাতীয়তা উল্লেখ নাই, যদিও বা ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সব কিছুই কি তার বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশি। তো এই ভুলটার কারণে বর্তমান সময়ে সার্ভারে আপডেট হয়েছে, সেখানে পিতামাতার জাতীয়তাকে বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয়তা যদি উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে সনদ প্রিন্ট হচ্ছে না। তো আমরা যে পূর্বে নিবন্ধনগুলো ডিজিটাল করেছিলাম সেখানে নিবন্ধনাধীন ব্যক্তির জাতীয়তা উল্লেখ করিনি, তার ফলে এখন বর্তমানে যে নিবন্ধনগুলো করছি তাদের বাচ্চাদের, সেখানে পিতামাতার জাতীয়তা আসছে না আসার কারণে আমরা সনদগুলো প্রিন্ট করতে পারছি না। তো এই বিষয়ে আমার সাজেশন হলো বা পরামর্শ হলো, যারা আবেদন করছেন উদ্যোক্তা, বা আপনি নিজেও তো আবেদন করতে পারেন, আপনার জন্য সেই সুযোগ রয়েছে। তো আপনি আবেদন করার সময় অবশ্যই আবেদনের অপশনে গেলে দেখবেন সেখানে জাতীয়তার একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে অবশ্যই আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশটাকেই সিলেকশন করে দিবেন। বাংলাদেশের দেশ সিলেকশন করে দিলে ডিজিটাল নিবন্ধনগুলো তখন আর আপনার জাতীয়তার এই সমস্যাটা আসবে না, বাচ্চার নিবন্ধনগুলো সহজেই করা যাবে। তো পুরনো যারা করেছেন তাদেরকে তো অবশ্যই এখন নতুন করে আবার এই জাতীয়তাটাকে ইনক্লুড করতে হবে বাচ্চার নিবন্ধন করতে গেলে। আর নতুন যারা আবেদন করছেন অবশ্যই এই বিষয়টাকে প্রাধান্য দিবেন, দিয়ে অবশ্যই যাতে আপনার জাতীয়তার উল্লেখ থাকে সেটা দেখে শুনে তারপরে হচ্ছে যে আবেদনটা সাবমিট করবেন। এছাড়া আবেদন সাবমিট করবেন না। আসলে তথ্য অসম্পূর্ণ থাকা উচিত নয়। প্রয়োজনীয় তথ্যগুলো যেগুলো প্রয়োজন, একেবারেই অপরিহার্য, অবশ্যই আবেদন করার সময় আপনার সেই তথ্যগুলো ইনক্লুড করে আবেদনগুলো নিশ্চিত করবেন। বিশেষ করে যারা উদ্যোক্তা আছেন বা এই জন্ম মৃত্যু নিবন্ধনের তথ্যগুলো আবেদন করেন, অনেক সময় গ্রাহক এই বিষয়গুলো বোঝে না, জানে না। তাদের না জানার কারণে বা তাদের অসচেতনতার কারণে এই ভুলগুলো হয়ে থাকে। তো সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যারা এই জন্ম মৃত্যু নিবন্ধনের আবেদন করার সময় গ্রাহকের যতটুকু তথ্য জানা সম্ভব পুরোপুরি তথ্যগুলো দিয়ে সনদটা ডিজিটাল করার চেষ্টা করবেন, তাহলে আর ভবিষ্যতে এই সমস্যাটা তৈরি হবে না। তো এই বিষয়টাই আমার জানানো ছিল। সবাই একটু আবেদন করার সময়, জন্ম মৃত্যু নিবন্ধন আবেদন করার সময় যদি সঠিকভাবে আবেদন করেন, ইনশাআল্লাহ ভবিষ্যৎ আর এই জাতীয় হয়রানিগুলো হবে না। সবাইকে ধন্যবাদ।